আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বালাগাত সম্পর্কে আলোচনা করছি। যে বালাগাত হলো মুক্তাজাল হাল বা অবস্থা অনুযায়ী কথা বলা। তো অবস্থা অনুযায়ী কথা বলা এটা অনেক সময় এই বিষয়টা খেয়াল না করলে জীবন চলে যাওয়ার হুমকি ও জীবন চলে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে। যেমন আমরা দুটো উদাহরণ দেই। যেমন আবুল নজম একজন আরবি কবি। তিনি খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের সামনে দাঁড়িয়ে প্রশংসা করছেন, সূর্যের প্রশংসা। সফর এটা হলো আসফারু এর মুয়ান্নাস, মানে হলো হলুদ। সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার আগ মুহূর্তে একেবারে হলুদ বর্ণ ধারণ করে। এজন্যে সূর্যের ওই সময়টার নাম হলো সফর। সূর্যের শামসুন যেমন সূর্যের নাম, সফরাও সূর্যের নাম, তবে একটা বিশেষ অবস্থার নাম। অর্থাৎ সূর্য যখন হলুদ হয়ে যায়। তো কবি এখানে বলছেন যে সফরাউ কাদাত ওয়ালাম্মা তাফআল কাআন্নাহা ফিল উফুকি আইনুল আহওয়াল। সফরাউ হলুদ বর্ণ সূর্য, কাদাত যা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে, ওয়ালাম্মা তাফআল কিন্তু এখনো সে ডুবে যায়নি। হলুদ বর্ণের সূর্য যে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু এখনো ডুবে যায়নি। কান্নাহা ফিল উফুকি আইনুল আহওয়াল। তো কেমন যেন কান্নাহা এই সূর্যটা ফিল উফুকি দিগন্তে, আইনুল আহওয়াল। আহওয়াল মানে হলো টেরা ব্যক্তি, টেরা ব্যক্তির চোখের মতো। অর্থাৎ সূর্য পশ্চিম দিগন্তে হলুদ বর্ণ অবস্থায় ডুবতে শুরু করেছে, এখনো পরিপূর্ণ ডুবেনি। তো এটাকে দেখতে কেমন মনে হয়? ওই টেরা ব্যক্তির চোখের মতো। এখানে সূর্যকে সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে। কবিতাটা অনেক সুন্দর, সুন্দর বোঝাচ্ছে। কিন্তু এই কবিতা বলার কারণে কবির জেল হয়েছিল। কেন জেল হয়েছিল আমরা পরবর্তী পেজে জানবো ইনশাআল্লাহ। এরপর ক্বাল আল মুতানাব্বি, মুতানাব্বি তিনি কবি সাইফুদ্দৌলা। সাইফুদ্দৌলার সামনে তার মা যেহেতু মারা গিয়েছে, তো তার মা মারা যাওয়ার কারণে তিনি খুব ব্যথিত ছিলেন। এজন্য মুতানাব্বি সাইফুদ্দৌলা বাদশার সামনে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কবিতা আবৃত্তি করলেন। কবিতা হলো সলাতুল্লাহ ফি খালিকিনা হানুতুন আলাল ওয়াজহিল মুকাফফানি বিল জামালি। যে সলাতুল্লাহ, আল্লাহর রহমত ও শান্তি, খালিকিনা যে আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, সে আল্লাহর রহমত এবং শান্তি হোক। কি হোক? হানুতুন। হানুত হলো মৃতদেহকে, মানে মৃতদেহে ব্যবহৃত এক ধরনের সুগন্ধি। আমরা যেমন বর্তমানে কর্পূর ব্যবহার করি, ওই সময় হানুত নামক এই সুগন্ধি ব্যবহার করা হতো মৃত ব্যক্তির দেহে। তাহলে সলাতুল্লাহ খালিকিনা হানুতুন, যে আল্লাহর রহমত ও বরকত, আমাদের স্রষ্টা আল্লাহর রহমত ও বরকত হানুত হোক, ওই সুগন্ধি হোক। কার জন্যে? আলাল ওয়াজহিল মুকাফফানি বিল জামালি, ওই চেহারার উপর, ওই চেহারার উপর যেটা আল মুকাফফান, যাকে কাফন দেওয়া হয়েছে, যাকে ঢেকে দেওয়া হয়েছে, বিল জামাল সৌন্দর্য দ্বারা। অর্থাৎ ওই চেহারা সৌন্দর্য দ্বারা ঢেকে দেওয়া চেহারায় আমাদের স্রষ্টা আল্লাহর রহমত ও বরকত হানুত হিসেবে কাজ করুক, মানে তার সুগন্ধিকে, তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিক। এখানেও এই সাইফুদ্দৌলার মায়ের বিষয়টাকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছে কবি, কত সুন্দর একটা দোয়া করেছে। কিন্তু এই দোয়া শুনে কবি সাইফুদ্দৌলা তিনি রাগান্বিত হয়েছে। কেন হয়েছেন? আর উপরের কবিতা শুনে হিশাম ইবনে আব্দুল মালিক কেন আবুল নজমকে জেলখানায় দিয়েছেন, আসুন আমরা পরবর্তী পেজে উত্তর দেখি। আচ্ছা, তো এখানে কবিতা, কবি আবুল নজম যে কবিতা বলেছেন, সেখানে তিনি সূর্যোদয়ের বর্ণনায় কান্নাহা আইনুল আহওয়াল, দিগন্ত জানে, দিগন্তে যেন টেরা লোকের চোখ। তো এই কথা বলে ফলাফল কি হলো? যে কবি জেলখানায় যেতে হলো। কেন যেতে হলো? খলিফা হিশাম ছিলেন টেরা চোখের অধিকারী। খলিফা হিশাম যেহেতু টেরা চোখের অধিকারী ছিল, তো এখন কবি যখন এই সূর্যকে টেরা চোখের সাথে উপমা করতে গেল, তখন বাদশাহ মনে করলো যে কবি হয়তো আমাকে ঠাট্টা করছে। কবি তখন বাদশাহ রাগান্বিত হয়ে হুকুম করলেন যে এই কবি আবুল নজমকে জেলখানায় ঢোকাও।
তাহলে কবির উপমা খুবই সুন্দর হয়েছে, কিন্তু কবির চিন্তা করা উচিত ছিল বাদশাহ যেহেতু টেরা, তো বাদশার সামনে যদি আমি টেরা চোখের উদাহরণ দিতে যাই, তো বাদশাহ রাগান্বিত হতে পারে, অসন্তুষ্ট হতে পারে। কিন্তু কবি সেই বিষয়টা সে চিন্তা করেনি, যার কারণে ফলাফল হিসেবে তার জেলখানায় চলে যেতে হয়েছে। এরপর কবি মুতানাব্বির ঘটনা বাদশাহ সাইফুদ্দৌলার সাথে হলো কেন? তো সেখানে বাদশাহ মাতৃবিয়োগে কবি সান্ত্বনা দিতে গেল। তো সৌন্দর্যের উপমায় কাফন এবং মৃতদেহের সুগন্ধি হানুত ব্যবহার করলেন, কিন্তু বাদশাহ নাখুশ হলো। কেন নাখুশ হলো? ওই যে বাদশার মায়ের সৌন্দর্যকে কবি এমন ভাবে উপস্থাপন করেছে, বাদশাহ যেহেতু আত্মমর্যাদাশীল ছিল, আর স্বাভাবিকভাবেই নিজের মায়ের সৌন্দর্য অন্য কোনো পুরুষের মুখে মানুষ শুনতে পছন্দ করে না। তো এই জন্যে কবির উচিত ছিল যে, যেহেতু একজন আত্মমর্যাদাশীল মানুষের সামনে সে কথা বলছে, অতএব তার আত্মমর্যাদাকে যেন নষ্ট না হয় সেটার দিকে খেয়াল রাখা। কিন্তু কবি আবেগে সেটার দিকে খেয়াল করেনি, যার কারণে বাদশা নাখুশ হলেন, অসন্তুষ্ট হলেন। তাহলে এই দুইটা কবিতা আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কথা কবিতা যতই সুন্দর হোক, উপমা দৃষ্টান্ত যতই সুন্দর হোক, সেটা যদি স্থান উপযোগী না হয়, তাহলে সেখানে হিতে বিপরীত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন একজন বালিগ ব্যক্তি যে অলংকার পূর্ণ বা বালাগাত পূর্ণ কথা বলতে চায়, কথা বলে, তার উদাহরণ হলো একজন শিল্পীর মতো। অর্থাৎ শিল্পী একটা ছবি আঁকার আগে সে কি করে? কল্পিত ছবির উপযোগী রং নির্বাচন করে। সে আগে কল্পনা করে যে আমি এই ছবিটা যদি আঁকি তাহলে এই ছবিতে কোন রং দিলে সেটা সবচেয়ে বেশি সুন্দর হবে, ফুটবে। এরপর সে তুলির সাহায্যে সামঞ্জস্যপূর্ণ সাজান। তুলির সাহায্যে তিনি যেখানে যতটুকু রং দিতে হবে, যেখানে যেই কালার রং দিতে হবে, সেটাকে তিনি সুন্দরভাবে সাজান। গোল, তার উদ্দেশ্য হলো দর্শক চিত্ত জয় করেন। তার উদ্দেশ্য দর্শক চিত্ত জয় করা, এই জন্য তিনি আগে থেকে মাথায় বাস্তবে একটা চিত্র আঁকার আগে মাথায় সেই চিত্রটা তিনি এঁকে ফেলেন। মাথায় আঁকার পর সেটাকে তিনি বাস্তবে রূপ দেন অত্যন্ত যত্ন সহকারে। পরবর্তীতে তার এই চিত্রকর্ম কখনো জাদুঘরে জায়গা পায়, কখনো বা এই চিত্রকর্মের কারণে তিনি জাতীয় পুরস্কার পান, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সম্মানে ভূষিত হন। তো এই জন্য তাকে প্রথমে গভীর চিন্তা ভাবনা করতে হয়, শ্রম দিতে হয়, মাথা খাটাতে হয়। এরপর সেটা সময় নিয়ে যত্ন সহকারে কাজটা করতে হয়। এরপর গিয়ে সুন্দর ফলাফল তার সামনে আসে। ঠিক একই রকম ভাবে বালিগ ব্যক্তি যে বালাগাতপূর্ণ কথা বলতে চায়, তারও উপমা একই রকম। যে প্রথমে তাকে কথা বলার আগে মাথায় বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে পরিস্থিতির উপযোগী সুমধুর শব্দ নির্বাচন করে। যে কথা বলার আগে, মুখে কথা বলার আগে সেই কথাটা তিনি আগে মাথায় বলবেন। মাথায় বলে দেখবেন এই কথায় কোন কোন জায়গায় খুঁত আছে, কোন কোন শব্দ আমার পরিচয় পরিবর্তন করা দরকার, কোন কোন শব্দের কারণে শ্রুতিকটু তৈরি হচ্ছে, কোন বাক্যের মধ্যে শ্রুতিকটু তৈরি হচ্ছে, এই বিষয়গুলো তার খেয়াল রাখা। এরপর শ্রোতার মনের উপর রেখাপাত করার মতো করে সাজান। তিনি যখন প্রত্যেকটা শব্দ এবং বাক্যের মধ্যে ফাসাহাত আছে দেখলেন, তখন তিনি এরপর দেখেন শ্রোতা আমার এই কথাটাকে কিভাবে নেবে। তো শ্রোতার মানসিকতা, তার চিন্তা চেতনা, তার অবস্থা অনুযায়ী তিনি কথাটাকে সাজিয়ে উপস্থাপন করেন। গোল, তার লক্ষ্য থাকে যে ভাষার জাদু দিয়ে শ্রোতার অন্তর জগতে প্রবেশ করেন। ভাষার জাদু দিয়ে তিনি শ্রোতার অন্তরকে জয় করে ফেলেন। শ্রোতা তাকে তখন বাহবা দিতে বাধ্য হয়, পুরস্কার দিতে বাধ্য হয়। তা আমাদের যুগে যেমন বিভিন্ন ম্যাজিক ম্যানরা ম্যাজিক দেখিয়ে দেখিয়ে মানুষের কাছে টাকা নেয়, তৎকালীন আরবে এরকম অবস্থা ছিল যে কবিরা বিভিন্ন বড়লোক, ধনী বাদশাহ, রাজা বাদশাদের দরবারে গিয়ে গিয়ে তাদের প্রশংসা করে করে তাদের কাছ থেকে পুরস্কার নিতেন। এবং এটাই ছিল তাদের একমাত্র ইনকাম সোর্স, এটা দিয়ে তারা চলতো। তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, কারণ কবি মানুষ, ব্যবসা বাণিজ্য করতে তো কত রকমের সময় লাগে। এত সময় তো ব্যবসার পিছনে দিলে তার সে কবিতার পিছনে সময় দিবে কিভাবে? এজন্য তাদের ইনকাম সোর্সই ছিল যে তারা সুন্দর সুন্দর কবিতা বানাতো। এই কবিতাগুলো রাজা বাদশাদের সামনে উপস্থাপন করত। এরপর রাজা বাদশারা খুশি হয়ে তাদেরকে পুরস্কার দিত। এই পুরস্কারের টাকায় তারা তাদের জীবন পরিচালনা করত, তাদের জীবিকা নির্বাহ করত। তাহলে বিষয়টা কতটা সিরিয়াস এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য, যেটা তাদের জীবিকার একমাত্র মাধ্যম।
এই জন্য তারা কথাটাকে এমন ভাবে সাজাতো যে বাদশাহ বা শ্রোতারা শুনেই তাদেরকে পুরস্কার দিয়ে দিত। কখনো কখনো আবার ওই যে কবি আবুল নজমের মতো জেলখানাতে যাওয়া লাগতো, মুতানাব্বির মতো সমস্যায় পড়তে হতো। তবে এছাড়াও এই সমস্যায় হয়তো জীবনে এক দুইবার পড়েছে, পরে তারা সেখান থেকে আরো শিক্ষা নিয়েছে, কিন্তু মৌলিকভাবে তারা এটাই তাদের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করত কবিতাটাকে স- স্থান উপযোগী এবং সর্বোচ্চ ফাসিহ এবং বালিগ করার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে বালাগাতের তিনটা ধাপ বালাগাত হতে হলে। প্রথম হলো ফাসাহাতকে আমার ঠিক রাখতে হবে। ফাসাহাতের আলোচনা আমরা আগের ক্লাসগুলোতে করেছি, অর্থাৎ শব্দ ও বাক্যকে শ্রুতি কটুতা এবং জটিলতা থেকে মুক্ত করা। এরপর হাল, অর্থাৎ ফাসাহাত, আমার একটা বাক্য যখন ফাসাহাত পূর্ণ হলো, এরপর আমি এই বাক্যটা কিভাবে উপস্থাপন করব, সেজন্য আমাকে হাল জানতে হবে, স্থান কাল পাত্র দেখতে হবে। স্থান কাল ও পাত্রের মানসিক অবস্থা নিখুঁত ভাবে পড়া, এটা যদি আমি করতে পারি, এরপর গিয়ে আমি যখন কথাটা বলবো হাল অনুযায়ী, হালের চাহিদা অনুযায়ী, তখন আমার কথাটা হবে বালিগ বা বালাগাতপূর্ণ, অলংকার শাস্ত্রপূর্ণ। অর্থাৎ সঠিক সময়ে সঠিক শব্দের প্রয়োগ করে শ্রোতার হৃদয় জয় করা। সংক্ষিপ্ত ভাবে আবার বলি যে আমার প্রথমে প্রত্যেকটা শব্দ, এরপর প্রত্যেকটা বাক্য ফাসিহ হওয়া লাগবে, ফাসাহাত পূর্ণ হওয়া লাগবে। এরপর আমি কথা বলার আগে চিন্তা করব যে আমি যার সাথে কথা বলছি সে আমার কথাটাকে কিভাবে নিবে, তার মানসিকতা কেমন, তার বর্তমান মানসিক অবস্থা কেমন, চিন্তা চেতনা কেমন। এইটা যদি আমি ঠিক মতো পড়তে পারি, বুঝতে পারি, তখনই গিয়ে মানে খেলাটা জমবে। এরপর যখন আমি আমার স্থান উপযোগী মুক্তাজাল হাল অনুযায়ী কথাটা বলবো, ব্যাস, শ্রোতা খুশি হয়ে যাবে, আমাকে পুরস্কার দিবে, আমাকে বাহবা দিবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই ছিল আমাদের বালাগাত সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লা ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।